গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে নিয়ে এসেছি একটা মাটনকেও হার মানাবে এমন একটা চিকেনের কষা রেসিপি। দেখে নিন কিভাবে বানাচ্ছি বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। নতুন বছরের শুভকামনা এবং সবাই যাতে ভালো কাটে এবং সবাই যাতে আনন্দ করতে পারে সেইভাবেই দিনটা যেন শুরু করলাম। দেখে নিন, প্রথমে কিন্তু একটা বেরেস্তা করে রাখলাম, আর তারপরে হচ্ছে এই দারচিনি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিকেন আলুটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন একটা পেস্ট দিচ্ছি। এটা কিন্তু খুব আধো পেস্ট করবেন, একদম মিহি করে পেস্ট করবেন না, একটু চেয়ে চেয়ে থাকবে এরকম পেস্ট করবেন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যখন চিকেন আলুটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই পেস্টটা দিয়ে দেবেন। বলছি খুব আধো পেস্ট করবেন, এতে কিন্তু চিকেনটার স্বাদ খুবই দারুণ হবে এবং রসুনটা একটু বেশি দেবেন। তারপরে নুন হলুদ দিয়ে এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন সব ভালো মতো মজে যাবে তখন কিন্তু একটা জল দিতে হবে, সেটা হচ্ছে চায়ের লিকার। দেখুন আমি পাশেই কিন্তু চায়ের লিকার করে রেখেছি। দেখেছেন চিকেনটা কিন্তু কষাতে কষাতে একদম অন্য মাত্রা নেবে, ভীষণ ভালো একটা কালারও আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই চায়ের লিকারে জলটা। তারপরে কম আছে এটা ভালো করে ফুটতে থাকবে। পুরো দেখার অনুরোধ রইল এই রেসিপিটা, এবং কেমন লাগছে আপনারা করে একবার কমেন্ট করবেন। চায়ের লিকারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে যেই বেরেস্তাটা আছে সেটাও কিন্তু এটার মধ্যেই দিয়ে দিতে হবে। দিয়ে এটা কম আছে তারপরে ঢেকে ভালো করে ফোটাতে হবে। অনেকক্ষণ ধরে কম আঁচে ফোটাবেন, এতে স্বাদ কিন্তু আরও দারুণ খুলবে। দেখুন বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর বেরেস্তাটা কিন্তু একটু চিনি দিয়ে ভাজবেন। চিনি আর একটু স্লাইড নুন দেবেন, এতে পেঁয়াজটা নুনের জন্য ভালো মতো মজেও যাবে, আর চিনির জন্য কিন্তু একটা দারুণ কালার আসবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তারপরেও কিন্তু এখনও রেডি হয়নি, এটা নামিয়ে নিলাম। নামানোর পরে কিন্তু একটু কসুরি মেথি চাটুতে ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নামানোর পর দিয়ে দেবেন, এতেই কিন্তু আরও ভালো স্বাদ হবে। একটা নতুনত্ব স্টাইলের মাটনকেও হার মানাবে এমন একটা চিকেন কষা রেসিপি রেডি হয়ে গেল। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।